সো বন্ধুরা, তোমরা প্রথমের পার্টে দেখে নিয়েছো বাসন্তী পুজো ময়নাগুড়ি আমি ব্লগ শেয়ার করছি এক্সপ্লোর করার। তো এটা চলে আসছিলাম জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে কিন্তু অনেক ভালো ভালো বাসন্তী পুজো হয়, যেটা তোমাদের পার্ট টুতে আমি শেয়ার করছি। আর তোমরা জানো ভিডিওটা কীরকম হয়েছে। প্রথমেই চলে গেছিলাম রানীনগরে। এখানকার প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল, দেখো মায়ের মূর্তিও খুব সুন্দর, দেখে মনে হচ্ছে দুর্গা পূজা একদম বড় করে বাসন্তী পুজো হয়। তারপর চলে আসছিলাম মাসকালা বাড়ির এখানে পূজাতে। তো দেখো সেখানে কিন্তু খুব সুন্দর অন্নপূর্ণা পূজা হয়, মায়ের মূর্তিও সুন্দর ছিল। তারপর চলে আসছিলাম, দেখো এটা কিন্তু একটা মন্দিরের পুজো, যোগমা কালীবাড়ি যে আছে জলপাইগুড়ি, এত বড় কালী মন্দির, সেখানকারই পুজো। এখানে অন্নপূর্ণা পুজো খুব সুন্দর করে করা হয়, আর মায়ের মূর্তিও খুব সুন্দর ছিল, একদম সাবেকি বেশে। দেখো খুব সুন্দর মন্দিরে পূজা, এই যে এই মন্দিরটার কথাই বলছিলাম, এখানেই বাসন্তী পুজোটা খুব সুন্দর করে হয়। তার পাশেও এই কালীবাড়ির পাশেও কিন্তু একটা সুন্দর বাসন্তী পূজা হয়, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে এটা এখানেও অন্নপূর্ণা পূজা হয়ে থাকে। তো তোমরা জানিও যে পার্ট টুতে এই বাসন্তী পুজো জলপাইগুড়ি কীরকম লাগলো ব্লগটা, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তারপরে চলে গেছিলাম কান্তেশ্বরী, একটা মন্দির আছে কালী মন্দির, সেখানে বাসন্তী পূজা দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কীরকম হচ্ছে জানিও, নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করো। আর লাস্টের এই পুজোটা ধূপগুড়ি একটা বাসন্তী পুজো আমি দর্শন করেছিলাম, সেটাই শেয়ার করলাম। দেখা হবে নতুন